কার আদেশে তাকে ছাগল ধরে নিয়েছো? আমি নিজের আদেশে। ও দাদা মরলাম গো, ও দাদা দারুণী
ফেরালে কেন ভগ্নী? বলি দাদা, আমি যে বস্ত্র এই ভগবান, এমন কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমার আদরের একমাত্র ছোট ভাগ্নি, সে কিনা ওই বড় বড় অরণ্যে ছাগল চড়ে বেড়াচ্ছে, তা আমার বস্ত্রহীন ভাবে। ওরে ওরে রাক্ষসীল হনা, দূর মরে গিয়ে দুটুকু মায়ের এই আমার একমাত্র আদরের ভাগ্নি, তাকে তুই বস্ত্রহীন ভাবে আমার ছাগল চড়ে নিয়েছিস। আমি যে তোকে কি করবো আমি ভেবে স্থির করতে পারছি না। বলি ভগ্নি খুলো না, আমি আসার সময় তোর জন্য একটি বস্ত্র এনেছি ভগ্নি, আর সেই বস্ত্র পরে তুই আমার সামনে আয় ভগ্নি। বলি দাদা, তবুর চরণে আমার ওরে ওরে রাক্ষসীল হনা, তার হস্তে মনে মনে ছাগল চলে নিয়েছিস, তাতেও তুই খান্তোষ নি। আবার তার হস্তে তুই এই কষ্টের বোঝা করে নিয়েছিস, এত বড় স্পর্ধা তোর কেমন করা হলো? যদি ধনপতি থাকতো গৃহে, আমি তোমাকে উচিত জবাব দিয়ে যেতাম। বলি ভগ্নি খুলো না, তুমি এখানে থেকো না ভগ্নি, তুমি আমার সঙ্গে আমার গৃহেতে চলো। কেননা এখানে থাকলে ওই রাক্ষসী তোমাকে মেরে ফেলবে ভগ্নি। না না দাদা, আমি তো যাইতে পারবো না দাদা। কেননা থাকি তো যদি কনিষ্ঠ দেবর, আর তাহার আজ্ঞায় যাইতাম আমি নায়র বলে দাদা। ভগ্নি খুলো না, তাহলে আমার জননীকে গিয়ে আমি কি জবাব দেব? বলি দাদা, জননীকে গিয়ে বলবে আমি অনেক সুখে আছি। সে কি দাদা। কথা বলছো ভগ্নি? তুমি ওই অরণ্যে অরণ্যে ছাগল চড়ে বেড়াচ্ছ, তা বা বস্ত্রহীন ভাবে, আর আমি আমার জন্য কি বলবো আমার ভগ্নি সুখে আছে? না না, এ মিথ্যে কথা আমি বলতে পারবো না ভগ্নি। না না দাদা, ছোটবেলা হইতে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো, আর আমার জন্য এই মিথ্যাটুকু বলতেই হবে দাদা। বেশ ভগ্নি, আমি শেষ প্রথমবারের মতো তোর জন্য মিথ্যে কথা বলবো। আমার আদরের ছোট ভগ্নি অনেক সুখে আছে, অনেক সুখে আছে। আর আমার সময় একটি কথা বলে দেয় রাক্ষসী না, যেদিন ধনপতি গৃহে আসবে আর আমি সেই দিন ফিরে আসবো, আর এই দিন বুঝিয়ে দিব আমার ভগ্নিকে ওই বলে বলে ছাগল চড়ার সাহায্য। যাও যাও দাদা, তোমার মতো আমি কত দাদা দেখেছি। দাদাকে দেখে তো বেশ লম্বা লম্বা কথা বললি। সে কি কথা দিদি?